নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। এখন যাচ্ছি ও মাথার দিকে, আর হাতে দেখুন বেশ বড় বড় একদম কদবেল, পাকা বেল। মা কালকে রাত্রি ফিরেছে আর আসার সময় খাবার নিয়ে এসছে, তার পাশাপাশি বেলও নিয়ে এসছে। এই বেলটা বিশেষ করে মন বেশি পছন্দ করে, আমরাও করি। তো সবাই মিলে এখন মাখা খাবো। মন তো ধরেছে খুব, এই মাথার থেকে বেলগুলো ছুটে ওইখানে নিয়ে গেছে। এবার ওখানে তো বড় গাছালি, মানে ছায়া নেই, কোথাও নেই, আর রান্নাঘর সবে গোবর দেওয়া হয়েছে। এবার আমি বলি ফাঁকা জায়গায় গিয়ে খোলামেলা গিয়ে বসে বানাই আর খাই। তো ও ধনে পাতা তুলেছে, ধনে পাতা নিয়েছে ও, আর আমি এই বেল আর এখানে মশলাপাতি সব কিছু আছে নিয়ে বসে মাখাবো। সোনামা তো ঘুমিয়েছে, এই ফাঁকে করি। আর শুধু বারবার বলছে দেখিমা এখন মাখাও। আমি বলি বিকালের দিকে করি, না এক্ষুনি দাও এক্ষুনি দাও। আমি বলি চল সবাই মিলে এখন এটা খেয়ে নিই, তারপরে পর হচ্ছে সব কিছু। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন সম্পূর্ণ পর্বটা। আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমাদের এই পাশের মাঠে তো ধান কাটা চলছে, প্রায় শেষের করতে। বেল তো অলরেডি এটা দুই ভাই বোনের ভাঙা হয়ে গেছে, বেল নিয়ে খেলছিল। ফাটাও বেল মাখা খাওয়ার পরে মাছ ধরা হবে। তো সেই মতো বাবাও ওই মাথায় ছিল। আমি বলি চলো সব এক জায়গায়। তার ঘুমের থেকে তুলে দিয়ে এখানে শোয়ালেও বেশিক্ষণ থাকে না, দোলনায় দিলে বেশি সময়। লেবুর পাতা লাগবে একটু, লেবুর পাতা। মাঠ পুরো ফাঁকা, ধান কাটা হয়ে গেছে, এখনো কাটা চলছে। সবাই মেশিনে ধান কাটছে, তা মেশিনে কাটলে না কেন? মেশিনে কাটলে ওরা ফল গুঁটো করার লোক হবে না, ধান চাইলে তো সবাই আসবে। এদিকে সব মেশিনে ধান কাটলো দেখলাম। আমরা মেশিনে ঝাড়াই করে নেবো। ও, ঝাড়াইটা মেশিনে করলে পলটা এক জায়গায় হবে। হ্যাঁ, তো এই আবার বয়ে নিয়ে যেতে হবে এই হ্যাপা। কেউ হ্যাপা সব দিকে যাও তো বাঁধলেও বয়ে নিতে হবে, কিংবা ইয়েতে মেশিনে ধরতে হবে, তাও জ্বালাবো, সব দিকে জ্বালাবো। যাদের লোকজন নেই তারা একেবারে মেশিনে কেটে। হ্যাঁ, ও যাদের লোকজন নেই, যাদের গরু বাছুর নেই, তারা ওই করলে তো মানাচ্ছে। আমাদের আর এখন কাজের লোকও পাওয়া যাচ্ছে না, সব অন্ধে। লেবু এই গাছটায় একটা লেবু সমেত লাগানো হয়েছিল, তো আর তারপরে তো লেবু টেবু আসছে না। তো পাতার সেন্টটা নেবো, ওতে একটু ডলে মাখাবো, ভালো লাগবে, তাই না? বেলগুলো যেন কাঁচা কাঁচা মতো, রাখার তো সময় দেয় না ছেলেপুলে। কই কি অবস্থা? এর মধ্যে আছে ধনে পাতা, চিনি, জিরে গুঁড়ো, লবণ, লঙ্কা ভাজা, বিট নুন, গোলমরিচের গুঁড়ো, লেবুর পাতা। এই দেখি যে কত মানুষের জিভে জল আসছে, তা ঠিক আছে। কিন্তু বেলটার কালারটা কাঁচা বলে জল একটু কম। আর এর থেকে তো পরিষ্কার করে নেবে নাকি? নেবো ওই চামচ দিয়ে। এই চামচ নিয়ে এসছো কেন? মেয়ের চামচটা আমার এটা বাবু, স্টিলের চামচের ধার বেশি। এটাও উপরে যায়। কেউ চিনি তো কেউ নুন। এটা লঙ্কা চিবিয়ে দেখ তো খালি কিরকম লাগে। খাবি? হ্যাঁ, বেল মাখাই। বেলগুলো একটা দুটো দিন রাখ। এরকম সময় আমরা স্কুলে যেতাম, আমাদের প্রাইমারি স্কুলের পাশে একটা বড় কদবেল গাছ ছিল। তা ওই 20 পয়সা 25 পয়সা করে নিত বড় বড় বেল। আমাদের স্কুলের পাশে বড় কামরাঙা গাছ, ওতে অনেক কামরাঙা হয়। তাই মনে হয় স্কুলের পাশে নাকি বেল মাখা দেয়। হ্যাঁ, বেল মাখা, চালতার আচার। ওদিকে ওইগুলো গাড়ি নিয়ে যায়, আর ওতে জিনিসপত্র সেই একটা একদম মানে বয়াম বয়াম বসানো থাকবে ভাঙাচোরা, সেই লোক এখনো যায় বাজিয়ে বাজিয়ে। আমরা যখন ও পাড়ায় ওখানে থাকতাম তখন এই লোক কি এখন কত নতুন লোক তৈরি হয়েছে। লোকটা অনেকদিন ধরে ব্যবসা করে, ওই একটা দাদু তো বয়স হয়ে গেছে। এইটা মাখাতে গেলে মুখে ডাব মেতে মাখাতে হবে, না হয় মুখ সরিয়ে মাখাতে। সৌরভ বলতে আমার কি গন্ধ, মুখে জল এসে যাচ্ছে।
দারুণ। হ্যাঁ মনে খেতে এসব ঝাল না মানে শুধু না, এখন যা খাবি তাই দিবি, এই তো হাত দিয়ে নামা খালে এই মুখের গাল দিয়ে জল বেরোচ্ছে ওই যে। এই টেনে নিল সৌরভেরও। ওরা বলেছে already, এখানে বলেছে। হাত দেবো? আমার ওই ছোট বড় নেই দাও পাত্র সময় রেডি কেমন? মন লাগলে বলো। ভালো ভালো, কত ভালো। দেবো? বেল মাখা খেয়ে এবার কি হবে? মাছ খুঁড়তে যাবে? খুঁজতে যাবে? মাছ ধরতে যাও মাছ ধরতে? না না, আমি এখন চান করিনি, তোর পুকুরে অত ঘোলা করলে হবে না। যারা নামার জন্য অর্ধেক নেমে যাচ্ছে, টেনে টেনে তুলছি না। কেমন লেগেছে বলো? টক মিষ্টি ঝাল। জোর করে খাওয়াচ্ছে, হচ্ছে একটুখানি নাও, একটুখানি নাও। আর নেবো না, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা খেতে হয় চেটে চেটে, আঙুল চেটে, হাত চেটে। ওই মন যেভাবে খাচ্ছে, তো এই ভাগ করা আছে। আমার ভাগটা আমি একটা পাত্রে নিয়ে। কদবেল মাখা একটা পছন্দ না করলে একটু খেয়ে দেখো, বসে দিয়েছে, আমরা খাচ্ছি সবাই। ছেলেপুলের আবদারটা মেটালাম, সাথে নিজেও একটু চেটে পুটে খাচ্ছি, অনেকদিন খাওয়া হয় না। আর এতে সব আছে, ওদেরকে দেবো। মা বাড়ির দিকে আছে, কাঁচা তো মানে এখনো সেই পাকে পাকিনি, ওই জন্য একটু টকটা বেশি। কার বোতল কে নিচ্ছে কি ঝাল ঝাল লাগে তো, টক বেলে ওই লঙ্কা পড়লে ঝাল লাগবে উত্তরে হাওয়া দিচ্ছে এবারে, বুঝছিস? সকালবেলা দেখি গরম লাগছিল রোদে, এখন হাওয়া ছেড়েছে বলে ঠান্ডা। ঠান্ডা না ঠিকই আছে ঠিক আছে, মাছ ধরার জন্য বলো এইসব কথা। কিরম লেগে মা? খুব বেশি ভালো লাগেনি, টক লেগে বেশি। কই না, আমার জন্য টক টক লাগে সবাই কেমন লাগবে লাগনি তো। বেলটা একটু পাকা পাকা আরো বেশি হলে ভালো হতো, তাই না? গাছ তো পুড়িয়েছে। সবে পুড়ে যা নিয়ে যা, তুমি সব এনেছো। তা ওই একটু চিনি আবার ওই ঘরের থেকে নিয়ে একটুখানি দিলাম, নাই না দিলে হতো না। আর লেবুর পাতা নাকি? লেবুর পাতা, ধনে পাতা, ভাল লাগে না? খাও, এমন খুশি দাও। যাক, জল খাচ্ছে এখন। সব তো পুকুরে নামবে, জল ঘোলা হয়ে যাবে, ওই জন্য কিছুটা কাছাকাছি এই করে উঠলাম। পুকুর ঘাটে এক ঝাঁপ আমার কিছু শাড়ি 1 সপ্তাহ ধরে পরছি, তো এইগুলো কাছাকাছি করছি সব। কোথায় ফেলতে বলেছে? আচ্ছা, এই জায়গায় সেই লাউগুলো বড় হচ্ছে না, বুঝলে তো? আরে যে কাকিমা বলেছিল না এই লাউ বড় হতে হতে আসবো, তো লাউ বড় হওয়া থেমে গেল কেন? তিনটে মোজা কেন আরেকটা কই আর একটা বিছানার কোথায় ফেলে পড়ে গেছে। বাবু আগে সাইকেল তো সরো, এখান থেকে সরো। সাইকেল সরো, সাইকেল সরো। এই দুটো এ মাছ ধরবে কখন? এই দুটো নামার জন্য গোলাগুলি করছে। বাবা ওই জাল নিয়ে আছে, মা আবার আতা খেতে গেছে, বলে আতা নিয়ে আসতে, বলে তোরা কেউ খাচ্ছিস নি। কোথায় আতা? আতা কোথায়? আতা মা ব্যাগে। ওগুলো কত খাবার নিয়ে এসছে। অনেক জাল এখানে রাখা আছে মাছ ধরার জন্য। 2 ধারটা পরিষ্কার হয়ে গেল আজকে। রাস্তাটা এবার একটু ঝাঁটিয়ে দিতে হবে, এই শুকনো মরা ফুল টুল পড়ে আছে। আজকে এই পুকুরে মাছ ধরবে, ওই পুকুরে যাবে না? কটা মাছ পড়েছে? 6টা 6টা কি পার্শে? কি তো সব বড় বড় পার্শে পড়েছে। ঝুমঝুমিটা তোলো ওখান থেকে। আর ল্যাটা মাছগুলো কোথাকার? এই তো বড় বড় পার্শে, সব গোল পার্শে। এই দেখো কতগুলো পড়েছে এক খাবনে পার্শে, বড় বড় সব হয়েছে। নদীর থেকে ছাড়া পার্শে এগুলো। ভালো না কি, আর তো দেখা যায় না।
না না সব ঘাটে হাজির নামবে। হ্যাঁ খামা আসছে না বলে আসছে না। দেখো কি সুন্দর চওড়া পাচ্ছে না। দেখো 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 এই এই ওটা রাখ। দাঁড়া 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 এই জামা খোল। না থাক জামা থাক। বাবু আমার বলেছে আমার ভিডিও হচ্ছে না, জামা খুললে হবে? না জামা খুললে হবে না, তার সাদা জামা পরে একটা গেঞ্জি টেঞ্জি পরে নামবি। দেখ ওটা টান মেরে দিল, পুকুরের জলটা এবার ঘোলা করে ফেলবে। ওই জন্য কাজ থেকে ওঠো জিনিসগুলো তো পারলামই না। তার আগে সব বাবা বলো জালে ওদিক গোড়ার দিকে যা জালের বাবু একটু জলে একটু ঘা দে, জলের ছেলাগুলো সব তো দাড়িতে লেগে যাচ্ছে। শাকটা জাল ঠোকর দিচ্ছে, তুই জালটা তাতে ছাড়িয়ে দে। ওই মাছের ঠোকর দেওয়াতে ও আবার ভয় করবে। এই যে তুই সাঁতার জানিস না, নামছিস কেন ওখানে? অনেক রকম মাছ পড়েছে। চিংড়ির সাইজে তো সেরকম হয়েছে। এই জাপানি নেবে তো? হ্যাঁ জাপানিদের তো খায়। আরে মশা ইয়েছে নি নাও নাও ওগুলো সব নাও। ঠিক আছে, মাছ সব এইদিকে থাকে। হ্যাঁ জাপানি কটা নেবে তাই দেখো। দুটো নাও। ও ছোটটা নিও না, ও ছোটটা ছেড়ে দাও, বড়টা নাও। মৃগেল মাছ নিতে হবে। তো ওটা ছোট বড় মাছ, ছোট ছেড়ে দে ছেড়ে দে, ওটা ছেড়ে দে। এইদিকে দেখো কি মাছ মরে যাবে, তাড়াতাড়ি নাও। ওগুলোকে কাজ তাড়াতাড়ি করতে পারে না কোনো। সে মাছ সব কেমন পড়ে। চিংড়ি ও কাতলা, ছাড়ো ছাড়ো, ওইসব কাতলা সব বড় পুকুরে নিয়ে যাব, নতুন বাড়ির পুকুরে নিয়ে যাব। এখানে তৈরি হোক সব, ওখানকার জলের কোয়ালিটিটা আর একটুখানি ডেভেলপ হলে। ঘাটে সেক্ষেত্রে টানা ধরে ওই কর্নারে ওই কর্নারে ধরতে হবে। কাতলা মাছ উড়লে না ওরা জাপানি উঠে তেলা ভুঁয়ে করতে হবে না, পয়সা মাছ। তেলাপুয়া আর মৃগেল মাছ নাও তো। এ বাবু এই সামনে যাই না যাই না যাই না, এদিকে আইবি ফিরে আয়। জালের কাঠে এক খাবো না কটা পাল্টি ছটা পাল্টি পড়লো আর কি এক খাবো না 5-6টা পাল্টি পড়লো। আচ্ছা আচ্ছা পার্শ্ব মাছগুলো দারুণ চেহারা। রাত্রে আবার একটা পয়সা মাছ দিলাম। কালকে জাল পেয়েছিলে এসে? হ্যাঁ মাছ পেয়েছো? ছাওড়া পড়িয়ে না কেমন একটা জল উঠি। তাও মাছ পড়েছে তো ভালো তাহলে। হ্যাঁ ওই কটা ঘাটে একটু জল উঠি। কালিয়া ঘাটে এধারে আর ঘা পড়ছে আর হবে না এখন। ওই মা ঘুমাচ্ছে দোলনায়, ওইটা পড়েছে। একা একা জেগে গেছে আমার মা। ও মা তুমি উঠবে? সোনা মা কই কই গো সোনা মা? ওলে বাবালি ওলে বাবালি, রোদ লাগে চোখে, রোদ লাগে, উঠে পড়বে আমার মা। আয় এটা কে গো? এ কে? এটা কে? এটা আমার সোনা মা। চন্দন করে উঠে গেছে বাবুরা। একটা মৃগেল মাছ মারো তো, আর একটা তেলাপিয়া। বাবা এটা নাম ধরে বলতে আরে ও মাছ এইখানে ছাড়া পড়বে না, এই এই কোবলায়। সে টানা দাও, এখন টানা দাও। হ্যাঁ বাবা ওই জায়গা বদলো, সেই জায়গাটায় এদের এসে
আয় 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 আয়, এটা কি এলে, এটা কি? আয় 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 আয়, মা কই? আয় আয়, দাদা ডাকছো? তুমি আসবা, আমার কোলে আসবে তুমি? আসো আসো। ও বাবলি, আমি শুনে কই? এ দিদি এসছে। শুনতেই না রান্না করে নিলি খিস্তি লাগবে। এসব কাঠগুলো তুলে না দিলি এখন তুলো না, এখন তুলো না, কাঠ তুললে আলাদা করে কাঠই তুলতে হবে, তুলে সব রোদ খাওয়াতে হবে, ওই বাড়ি নিয়ে যাবো। হাঁটো তুমি। আরে আনন্দ করো কষ্ট আপনি কি আনন্দ করুন মাছ লাভ দিয়ে ডাঙায় উঠে গেছে। সিলভার কাপ বেড়েছে, ছোট সিলভার। ও 5 নম্বর রুমের গেস্ট চাবি দিয়ে গেছে সকালবেলা। না চাবি হয়তো গায়ে আছে। ও ও, এই দেখো এখানে সেই চামচ, এটা পুকুরে পড়ে যাবে কিন্তু। যাও যাও যাও, কুল আটকাও, কুল আটকাও। ওরে বাবা, এইখানে তেলাপুয়ে বা মৃগেল পড়তে পারে। মাছ লাগছে না? এ ওই সারা এই কান্না খাতে কামড় মারবে বলো। আমার হাতে কান্না খেলে তো আমি খালি দিস। ওদিক তলাটা খাদা, ওই কাঠটা না আদা, ওই কাঠটা না আদা। ওই তো হ্যাঁ, ওই হারপি গল্প করে দিবি। তো তো আগের দিন দেখি দিলাম। এটা কত জাল বাজছে নাকি বাদে জলে নেমে যাও, জাল হাতে জলে দাঁড়িয়ে রয়েছে, ওই দেখো ও কানের উপর থেকে লাভ দিচ্ছে মাছ। ও বাবা, সিলভার কাপ দেখেছি সেদিনকে সিলভার কাপ বাবা, আছে বল পুড়িয়ে ওরে বাবা ওরে বাপ রে বাপ, মাছ দেখো। তবে মাছ তো বেরিয়ে যাবে, তোলো দেখি। তো কাঠ পড়েছে, সব বেরিয়ে যাচ্ছে। ছাড়িয়ে নেই বাবা বড় মাছ যা পড়লো সব কাঠ বেঁধেছে, এলো কাঠটা ছাড়ায় না, কাঠটা ছাড়িয়ে দিতে হয়। অত বড় কাঠ ঢুকলে আর মাছ থাকে? দেখি জাল ধরো তোর মধ্যে কেন ওইভাবে দিলে জানা ধরো ওপরে ওঠে এই ফলার মধ্যে সরে যাবে জায়গায় চলবো এইগুলো সরাও সুবিধা। সাপের প্যাকেটটা ওরে ঝমঝম মাছ ছাড়ো, ঝমঝম মাছ ছাড়ো। টেম্পুটা ছেড়ে দাও, ছেড়ে দাও। আরো বড় হচ্ছে। হ্যাঁ নেওয়ার মতো সেই মৃগেল মাছ তো। পুরোলো ওই কাঠ পুড়ে না বাড়িয়ে গেছে, নেওয়ার মতো মাছ আমি দেখছি না। মাছ পুরোলো ওই তোরা কাঠ পুড়ে বাবা তাড়াতাড়ি, বলে ওই তাড়াতাড়ি পাবে ওঠো। ছাড়াও, একটু তো ওই চামচ, জাল পাবে ছাড়িয়ে দিতে হয় বুঝলি কি। ওই তো জালের তলায়। তুমি এ পাশে আসো। আরে এই তো, এই মাছটা ছাড়ো আগে। ওই সিলভার কাপ দিবো কিরম বড় বিয়ে। কাট কাট কাট। তুমি কি করতো? তো উল্টো পাল্টা কাজ করতেই থাকে। ওটা পারছে ওই ওই যে পারছে এইটা তো দেখি পাশে
সাইজের পাশে বৌমা বৌমা বালতিটা কো দাও, টান মেরে দাও না। ওই যেগুলো ওইগুলো ছেড়ে দিতে চলছে না, ওই জলের টাইমে চলতেছি। পার্শ মাছ ওটা পাশে মাছ, এই একটা তোমার হাতে, একটা উপরে টান মেরে দিয়েছো। তেলা বীজ খেয়ে দিয়েছি হিসেবে। হুম হুম। এই সব চালাই মাছ বড় পুকুরে নিয়ে যেতে হবে, এখানে তৈরি করে। ওই মাছগুলো ওই ধারের মাছগুলো তাড়াতাড়ি ছাড়ো। আমার হাতে এখানে বালতি আরে নেই। ওটা টান মেরে দাও না উপরে। আর তেল ফেলা যাবে না। ওইটুকুনি টেংরা মাছ ও কাঁটা ভাঙিয়ে দিতে পারছে। আর আমার এই ঝাঁপ কেসে তো শেষ করলাম, এবার রৌদ্রে মেলে শেষ করতে পারছি না। এই যা রোদের অবস্থা, এক রোদে যেগুলো পুরো জিনিস শুকাবে না। তো যাই হোক, দিই আবার কালকে রৌদ্রে বের করে দিতে পারবো। কেমন উঠেছে? এটা নাও, এই তো হয়ে গেছে। গাঙ্গুলিদা আগের দিন হুইলে বেশ ভালোই মাছ ধরছিল। তুলে দাও, তুলে দাও। ওই বুঝে ওই ওটার ও যা হয়েছে হয়ে যাবে। হ্যাঁ একটু রুই মাছ। পার্শে মাছ হয়েছে অনেকগুলো বড় বড়। হ্যাঁ এই যাবে। ভালো লাগছে। এটা কি গো? এই তুমি কি খাচ্ছ? ও মা, কলা খাচ্ছ? পাকা কলা খাচ্ছ তুমি? হ্যাঁ, এ মা কই রে? পাখি এদিকে দিদি হচ্ছে বাঁশি বাজিয়ে দিচ্ছে, আর বোনু ওদিকে তাকিয়ে তাকিয়ে কলা খাচ্ছে, পাকা কলা। এর সঙ্গে মুখোমুখি কথা হচ্ছে, দেখুন এরকম মেরে মেরে মুখ মেরে মেরে কথা বলছে। কি নেবে, কি নেবে, কোন পাখি নেবে?